परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परम पूज्यपाद श्री श्री बर्दा परम पूज्यपाद श्री श्री आचार्य देव पूजनीय गोविंदा एवं गुरु परिवारेर प्रति प्रत्येकेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम। उपस्थित दादा भक्तिमती मायेरा छोटरा यथायोग्य स्थाने श्रद्धा भालोबासा भूमिष्ठ प्रणाम। मन दिए शुनछिलाम गान कीर्तन, प्रत्येकटी गान कीर्तन अनबद्ध একটা ভাবমুখর পরিবেশ রচিত হয়েছে সবকিছু মিলে। আর ঠিক তখনই আমাদের ইষ্টের কথা, প্রিয় পরমের কথা শুনতে খুব ইচ্ছে করে। আমরা নিজেরা কিছু বলতে পারি না, বলেন তিনি। তাই পরমপিতার শ্রীচরণে আশ্রিত হয়ে তার কথা পরিবেশন করার চেষ্টা করছি। তিনি যেন আমাকে দিয়ে বলিয়ে নেন। আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর, আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা, আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে প্রাপ্তি যোগ, উন্নতি, অগ্রগতি, এটা বলার ইচ্ছে খুব হলো। 2015 সাল হঠাৎ করে শরীর অসুস্থ হয়েছিল। রাত্রিবেলা প্রচন্ড পেটের যন্ত্রণা, কিছুতেই থাকতে পারি না, এরকম অবস্থা। যাই হোক, পরের দিন সকালে নিকটবর্তী ডাক্তারবাবু শরণাপন্ন, তিনি বললেন একটা ইউএসজি করতে হবে। ইউএসজি করা হলো, সেকেন্ড টাইম দেখানো হলো। তিনি বলছেন আপনার মাইল্ড ফ্যাটি লিভার আছে, মাইল্ড ফ্যাটি লিভার। ভয় পাওয়ার কিছু নেই, খাবার দাবার একটু নিয়মে চলুন, আর এই দু একটা ওষুধ দিলাম, এগুলো খেয়ে যান। রাত্রিতে ভারী খাবার খাবেন না। নানা রকম সলা পরামর্শ করে মন চাইলো যে একবার অন্তত ওই দ্য এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি, হায়দ্রাবাদ, এশিয়ার মধ্যে বিখ্যাত এই গ্যাস্ট্রো চিকিৎসার অন্যতম, শুনলাম, জানলাম কোথায় কিভাবে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে 15 সালে যখন আমার এটি ধরা পড়লো, আমি পরমপিতার শ্রীচরণে আশ্রিত হইনি, দীক্ষাও নিইনি। 15-16, বিশেষ করে 16 সাল আমার জীবনে এক ট্রান্সফরমেশন, ইন্টারনাল ট্রান্সফরমেশন, আভ্যন্তরীণ একটা পরিবর্তনের লক্ষণ পরিস্ফুটিত হলো। তা হলো জানি না কিছু, বুঝি না কিছু, একটা বেন্ট অফ মাইন্ড তৈরি হলো গোবিন্দ প্রেমে। এই গোবিন্দের কথা এলেই চোখে জল চলে আসতো। এরকম একটি ভাব তৈরি হয়েছে অল্প বিস্তর। নিকটবর্তী বিষ্ণুপুর শহরে যদুভট্ট মঞ্চ রয়েছে, বিশাল বড় এক মঞ্চ। জানতে পারলাম মীরার বন্ধুয়া যাত্রাপালা ওখানে অনুষ্ঠিত হবে। খুব ইচ্ছে, ধর্মের উপর পালা তো, দেখতে যাব। সপরিবার চলে গেলাম। এবার সেখানে যাত্রাপালা শুরু থেকে শেষ প্রায় 3 থেকে 3.5 ঘন্টার পালা। এটা কিন্তু আমার জীবনে কখনো হয়নি। এই 3-3.5 ঘন্টা আমার দু চোখ দিয়ে জল ঝরেছিল, কার্যত আমার পোশাক যেন ভিজে গিয়েছিল। প্রথমে বুঝিনি যে, বা প্রশ্ন করিনি কেন এরকমটা হলো। বাড়িতে এসে মনে হচ্ছে এর আগেও তো অনেক যাত্রা, নাটক, সিনেমা কত কি দেখেছি, এরকম তো ভেতর কেঁদে উঠেনি। তাহলে কি, কিসের প্রকাশ? নিজেকে প্রশ্ন করছি। এ কি কোনো মানসিক বৈকল্য হতে পারে? যাই হোক, ওই যে বেন্ট অফ মাইন্ড, মন ঝুঁকেছে। ওই শহরে খোঁজ পেলাম একটি মোটরসাইকেলের গ্যারেজ আছে। তিনি মোটরসাইকেল মেরামত করেন, আর রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, নাম জপের মালা, ঝোলা, গীতা, উপনিষদ, বিভিন্ন আচার অনুষ্ঠান, নিয়মবিধি, অসংখ্য বই রেখেছেন। একবার একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। নিজে মোটর মেকানিক, থকে থকে সাজানো আছে এই সকল বই। ওনার কাছে গিয়ে নিজেই চেয়ে নিলাম ওই মালা, ঝোলা, তুলসীর মালা, আর কিছু বই। দীক্ষা তো নেই, পদ্ধতিও জানা নেই, খুব ইচ্ছে হচ্ছে একটু নাম করি। তো সেই মালা ঝোলা নিয়ে আর ওই চটি কতগুলো বই পড়ে যেটুকু বুঝেছিলাম তা করতে আরম্ভ করি। খুব আনন্দ পাচ্ছি। নিজেই তুলসীর মালা পরে নিলাম। অনেকে বলছে আপনার লজ্জা করে না?
এই যে বাইরে বেরোচ্ছেন, গলায় তুলসীর মালা এত কম বয়সে পড়েছেন, আপনার একটু লজ্জা টজ্জা হয় না? লজ্জা কি বলেন, আমার ভীষণ ভালো লাগছে, আমি এটা গর্বিত, আনন্দিত, তাই পড়েছি। লজ্জা থাকলে কি আর পড়তে পারতাম? তো যাই হোক, 16 সাল কাটলো এইভাবে আনাড়ির মতো, জানি না কিছু, বুঝি না কিছু। 17 সালের 23শে মার্চ, তার আগে দুটো সৎসঙ্গে আমারই সুপরিচিত একজন মানুষ আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন দুবার, আর এটা ছিল থার্ড টাইম। একজন কাকিমা আমায় আমন্ত্রণ জানালেন, বাবা তোমরা এসো, আমার বাড়িতে সৎসঙ্গ হবে, ভান্ডারা প্রসাদ গ্রহণ করবে। গেলাম সৎসঙ্গে, প্রসাদ গ্রহণ করলাম, শেষ হলো, বসে আছি প্রসাদ নিয়ে, কিছু খোশ গল্প হচ্ছে। হঠাৎ কাকিমা এসে হাত দুটো ধরলেন, বাবা তোমাকে দীক্ষা নিতে হবে, নিতেই হবে, একবার দুটো হাত ধরে দিয়েছেন। আমি নানা কথা বলছি, শুনেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনেক নিয়ম কানুন, অনেক কিছু মানতে হয়, পালন করতে হয়, আর জানেন তো পালন না করা মানে অপরাধ, পাপ, এটা করতে পারবো না। আমি একটু জানি বুঝি, আমার পক্ষে চলা সম্ভব কিনা, তখন আপনাকে আমি জানাবো নেব কি নেব না। না বাবা আজই নিতে হবে, এমন করে ধরেছে আজই নিতে হবে। আমার মিসেসের কিছু সমস্যা ছিল, আমি বললাম কাকিমা এত করে যখন বলছেন, দীক্ষাটা নেব, কথা দিলাম দীক্ষা নেব, সপরিবারে নেব, আগামী বৃহস্পতিবার। আপনার বৌমার একটু সমস্যা রয়েছে, ব্যাস কথা হয়ে গেল। বৃহস্পতিবার নববস্ত্র এনে ঘটা করে বাড়িতে একবারে মহানন্দে দীক্ষা হয়ে গেল। দীক্ষার পরের দিন থেকেই অদ্ভুত একটা নিজের ভালো লাগা, এটা ঠিক ভাষায় ব্যক্ত করা যাবে না, কি অপরূপ ভালো লাগা, তৃপ্তি, সন্তুষ্টি, আনন্দ, এবং ইচ্ছে করছে সবাইকে বলতে, জানেন আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কালকে দীক্ষা নিলাম, সপরিবারে দীক্ষা নিলাম। এটা আনন্দের বহিঃপ্রকাশ, অদ্ভুত ব্যাপার। এই নিয়ে চলতে চলতে আমাকে তো সবাই ডাকে, আসুন এখানে সৎসঙ্গ, আসুন এখানে সৎসঙ্গ, আপনি দু চারটি কথা বলেন, এসব বলার সাহস হয়নি। 2018 সালে ওই যে ফ্যাটি লিভারের গল্প বললাম, একটু দেখিয়ে নেওয়ার জন্য সেই হায়দ্রাবাদ গেলাম। তাহলে 17তে দীক্ষা নিয়েছি। প্রথম প্রথম মানুষ ভালো লেগে গেলে খুব করে করে, আমিও তাই করছিলাম। যেখানেই সৎসঙ্গ ছুটে যাই, যেখানে কর্মী বৈঠক ছুটে যাই, মন্দিরে যাই, যেমন করে তারা চলতে বলছেন চলার চেষ্টা করি। সৎসঙ্গের কিছু পরিভাষা আছে, এগুলো জানতাম না। অর্ঘ্য, জয়গুরু, সকল মাতৃজাতিকে মা সম্বোধন, আরো অনেক কিছু রয়েছে জানেন আপনারা। প্রণামেরও একটা বিধি আছে। আস্তে আস্তে এগুলো ছোট্ট শিশুর মতো শিখছি। তো 18 সালে যখন হায়দ্রাবাদ গেলাম সপরিবারে, এই ব্যাপারটি একটু দেখিয়ে নেওয়ার জন্য ভালো ডাক্তারবাবুর কাছে, যেতে যেতে ওই ট্রেনিং দুবেলা প্রার্থনা করেছি সর্বসমক্ষে, কোনো লজ্জা হয়নি। এক কথা বলতে পারেন 14 দিনের জন্য আমরা গিয়েছিলাম ওখানে, প্রথমে হায়দ্রাবাদ, পরবর্তীকালে চেন্নাই অ্যাপোলো, আরো সঙ্গে পরিবারের বাবা বা ইত্যাদি ছিলেন, তারও চিকিৎসা ছিল। এই 14 দিন আমরা দুবেলা প্রার্থনা করেছি নিয়ম করে, নাম করেছি এবং তাকে স্মরণ করে প্রতিটি কাজে বেরিয়েছি। কি অদ্ভুত ব্যাপার, অনেকখানি কাজ নিয়ে আমরা গিয়েছিলাম, অনেকগুলো কাজ নিয়ে গিয়েছিলাম। পরম পিতার অশেষ দয়ায় প্রত্যেকটি কাজ সুচারুরূপে সম্পন্ন হয়েছে। থাকার অসুবিধে হয়নি, খাওয়ার অসুবিধে হয়নি, কোনো কাজেই আটকায়নি। এইবার ফিরে এলাম, ফিরে আসার পর খুব ভালো আছি। মন্দিরে একদিন গিয়েছি, মাস্টারমশাই আপনাকে প্রায় বলি একটু ইষ্টের কথা বলেন, আপনি রাজি হন না, আজ কিছু কথা বলেন। কি মনে হলো, ঠিক তো এনারা আজ অনেকদিন বলছেন আমাকে, আমি তো কোনোদিন বলিনি। প্রিয় পরমের কথা বলতে হয়, যাজন করতে হয়, বিশেষ করে তার করুণা, তার দয়া যদি বিন্দু মাত্র পেয়ে থাকি। তো এটা আমার মনে হলো যে আমি কিভাবে হায়দ্রাবাদ গেলাম, 14 দিন হায়দ্রাবাদ চেন্নাই কাটিয়ে এলাম, পরিবার আরো মানুষ ছিল সবাইকে নিয়ে, এবং কিভাবে আমার কাজটি সুসম্পন্ন হলো, এটা আমার বলা প্রয়োজন। যা কিছু হয়েছে পরম পিতার দয়াতেই হয়েছে। তো সেই মন্দিরে সৎসঙ্গে দাঁড়িয়ে প্রথম
ইস্টের কথা বলা, পুরো ব্যাপারটা টপ টু বটম সাজিয়ে বলেছিলাম। মানুষের এত ভালো লেগেছিল, এত খুশি হয়েছিল, তারা ভাষায় ব্যক্ত করা যাবে না। সেই শুরু হলো ইষ্টের কথা পরিবেশন করা। মন আনন্দ পেল, মানুষ নিয়েছে, গ্রহণ করেছে। তাহলে আমার বলা উচিত, যা জানি, যা বুঝি, যা পরমপিতার কাছ থেকে পেয়ে থাকি, তা তুলে ধরার প্রয়োজন আছে। এতে আমার প্রিয় পরম খুশি হন। কেননা যজন করব, যাজন করব না, হতে পারে না। আবার যাজন করব, যজন হবে না, তাও হতে পারে না। এই জন্য একে অপরের উপর নির্ভরশীল। তো প্রিয় পরমকে নিয়ে তখন থেকে ওই যে ফ্যাটি লিভারের গল্প বললাম, কিভাবে দেখুন আস্তে আস্তে ঔষধগুলো আমার কমে গেল। আমরা কত কথাই বলি, ইষ্টভীতি নিয়ে কত কথা বলি, ঐর্ঘ্য নিয়ে কত কথা বলি। যে উদ্দেশ্য সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো, কেন আমি কথার উপস্থাপনা করলাম। তো এই হায়দ্রাবাদ থেকে অনেকগুলো ওষুধ আমাকে দিয়েছিল, অনেকগুলো ওষুধ, এবং খেয়ে চলেছি। ওষুধ কি কারো খেতে ভালো লাগে? তো আমি মনে মনে বলতাম, দয়াল, এই এত ওষুধ খেয়ে তো ভালো থাকা যাবে না, সুস্থ থাকা যাবে না, বরং ক্ষতি হতে পারে। তো অদ্ভুত তার দয়া দেখুন। বিভিন্ন গুরু ভাইয়ের কাছ থেকে এক একটা টোটকা আসতে থাকলো। একজন দাদা বললেন, আপনি রোজ ঘুম থেকে উঠে ওই ইষ্টভীতি ইত্যাদি করে খালি পেটে 1 গ্লাস গরম জল খাবেন, রোজ খাবেন। শুরু করলাম। একদিন বলছেন, আপনি থানকুনি পাতা রোজ খান? তো আমি খাই, কোনো কোনো দিন গ্যাপ পড়ে, যে না, রোজ 2টো করে থানকুনি পাতা খাবেন। পরে সংকেত এলো, আপনি 1 থেকে 1.5 চামচ ইসব গুড়, যদি আপনার কোষ্ঠকাঠিন্য নাও থাকে, 1 থেকে 1.5 চামচ ইসব গুড় রোজ খাবেন, খালি পেটে খাবেন। অনেকে আমরা তো জানি যে কোষ্ঠকাঠিন্য থাকলে ওটা খেতে হয়, বলছে না, আপনি রোজ 1 থেকে 1.5 চামচ ইনস্ট্যান্ট গুলে, অর্ধেক হাফ গ্লাস জল নিলেন, ইনস্ট্যান্ট গুলে খেয়ে দিন। খেতে শুরু করলাম। আবার ওই যাজনের মতো দাদাদের কাছ থেকে এলো, আপনি রোজ 2 কুচি করে কাঁচা হলুদ আর 2 কুচি ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের 2টো কুচি কাঁচা আদা খাবেন। 2 কুচি কাঁচা আদা, 2 কুচি কাঁচা হলুদ রোজ খাবেন, খালি পেটে খাবেন। কি আশ্চর্য দেখুন, আমি যে এতগুলো ওষুধ খাচ্ছিলাম এবং ওষুধের আমার ভালো লাগছিল না, আমার সব ওষুধ বন্ধ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলে একটা বমি বমি ভাব লাগতো, আর সেই বমি বমি ভাবের জন্যই সকালে সম্প্রাজ 40 ওনাদের দেওয়া রোজ খেতে হতো। এটাও জানতে পারলাম, এই সম্প্রাজ 40 যদি বেশি করে খাওয়া হয়, হাড়ের ক্ষয় বাড়বে, হাড় দুর্বল হবে। কিছুদিন খাওয়া চলে, কিন্তু লং টাইম খাওয়া চলে না। তো দয়ালের অদ্ভুত দয়া, গুরু ভাইদের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে আমার কাছে এই একটি পথ্য, একাধিক পথ্য চলে এলো। ছেড়ে দিলাম সব ওষুধ। 18 সালে খেয়েছিলাম, 19 সাল থেকে কোনো ওষুধ খাইনি। ওই 15-16 সালে কোলেস্টেরল একটু বাড়া কমা হতো, ফ্লাকচুয়েশন হতো। তার জন্য ডাক্তারবাবু একটি ওষুধ দিয়েছিলেন, টুনাক 10, অ্যাটোরভাস্টাটিন গ্রুপের। প্রথমে টুনাক 5 খেতাম, এখন টুনাক 10 খাই। ওই একটি মাত্র ঔষধ রাত্রে খাই, কোনো ঔষধ আমি খাই না। যে কারণে উপস্থাপনা, আমরা ইষ্টভীতির কথা বলি, ঐর্ঘ্যর কথা বলি, আমাকে যে তিনি কিভাবে সেই ব্যাপক ক্ষয়ক্ষতি খরচের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আর কোনোদিন হায়দ্রাবাদ যাইনি, কোনো গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে যাইনি। 2021 সালে স্বাস্থ্যনী নিলাম, স্বাস্থ্যনীর জন্য প্রচুর পীড়াপিড়ি এসেছে, বুঝে উঠতে পারিনি। অজ্ঞানী হলে যা হয়, বুঝতে পারিনি। দয়াল তার ভক্তদের মধ্য দিয়ে আমায় বলাচ্ছেন, জনে জনে আমায় বলেছে, কাকুতি বিনতি করেছে, দাদা স্বাস্থ্যনী নেন, স্বাস্থ্যনী না নিলে ঠাকুরকে সঠিকভাবে বোঝা যায় না, পাওয়া যায় না। বারে বারে রিজেক্ট করেছি। অবশেষে 2021 সালে স্বাস্থ্যনী নিলাম। এই স্বাস্থ্যনী নেওয়ার পর আরো ভালো করে বুঝতে পারলাম 2017 সালে স্বাস্থ্যনী নেওয়া উচিত ছিল। যে মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, এই সমস্যা যা রয়েছে, নিরামিষ আহার তার একান্ত প্রয়োজন।
এমনও সংকেত এলো ওই 18-19 সালে, যাজন এলো গুরু ভাইদের কাছ থেকে, একান্তই যদি মাছ খাবেন, আপনি যেদিন মাছ খাবেন, খাওয়ার পর 100 গ্রাম টক দই আপনি অবশ্যই খাবেন। আমার দয়াল দেখছেন আমি যখন ছাড়ছি না কিছুতেই, তখন এই যাজনটি অনলাইন সৎসঙ্গের একজন গুরু ভাই, আমরা সৎসঙ্গে বলে একটি গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপ, ওখান দিয়ে আমার যাজন করে বললেন, আপনি একান্তই যদি মাছ খাবেন, যেদিন খাবেন, খাবার শেষে 100 গ্রাম টক দই অবশ্যই খাবেন। 2021-এর পর সম্যক রূপে ছেড়ে দিয়েছি আমিষ আহার, পেঁয়াজ রসুন। এমনিতে আমার পিতামাতার অবদান, আমার কোনো নেশা নেই, শৈশব কোনো নেশা নেই, এমনকি চা আমার কোনো নেশা নয়, খেলেও আচ্ছা না খেলেও আচ্ছা, এটা ভালো দিক, পিতামাতার অবদান। তাহলে কি ঘটলো? দীক্ষা নিয়ে, দীক্ষা পরবর্তী চলনার মধ্য দিয়ে, সৎসঙ্গ সাধুসঙ্গ করার মধ্য দিয়ে, এবং একটু দেরি হয়েছে নিজের দোষে। 2021 সালে স্বাস্থ্যনী উচিত ছিল 2017 সালেই আমি আরো ভালো থাকতাম, আরো সুন্দর থাকতাম, হয়তো ভালো আছি এখনো, সমস্যা আমার কিছু নেই, দয়াল আমার ভালো লিখেছেন, ঠাকুর আমায় বাঁচিয়ে রেখেছেন। যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, ডাক্তারবাবুরা কখনোই বলেন না এটা মারাত্মক কিছু, এ সবারই আছে কম বেশি, এভাবে ওনারা হালকা ভাবে আমাদেরকে সাজেশন অ্যাডভাইস দেন। কিন্তু অভিজ্ঞতা বলে ফ্যাটি লিভারে আক্রান্ত একজন মানুষ, যা দেখেছি, আমি ডাক্তারবাবু নই, 5 বছরের মধ্যে এটা ভয়ঙ্কর রূপ নেয়, একাধিকবার হসপিটালাইজেশন হতে হয়, এবং চরম কষ্টের মধ্য দিয়ে এই জীবন বাতি নিভে যায়। এটি আমার দেখা, এর মধ্যে সত্যতা মিথ্যা আমি জানি না। সর্বাধিক 5 বছর আপনাদের জানিয়েছি আমি, আমার ফ্যাটি লিভার ধরা পড়েছিল 2015 সালে, বর্তমানে দাঁড়িয়ে আছি 2025 সাল, অর্থাৎ 10 বছর পার হয়ে গিয়েছে। আরো বড় কথা, দুবেলা প্রার্থনা করি, নাম ধ্যান করি, সাধুসঙ্গ সৎসঙ্গ করি, ইষ্ট কর্ম ডিপি ওয়ার্কস কম বেশি যুক্ত রয়েছি, 100% করতে পেরেছি তা দাবি করব না, স্বাস্থ্যহানি পালন করি, যে সকল পথ্যর কথা বললাম, সকালে খালি পেটে খাওয়া, আজ 10 বছরও বেশি সময় ধরে খেয়ে চলেছি, এবং এই টোটকার জোরে, এই পথ্যর জোরে, এগুলি তারই দান। এভাবে কেউ আমায় যাজন করে এই সকল বিষয়ে কথা বলতো না, আমি যদি শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত না হতাম। ফ্যাটি লিভার নিয়ে নিবেদন করেছিলাম, প্রথমে করেছিলাম পূজনীয় অবিন্দার কাছে, ওই 2018 সাল। তারপর মনটা বেশ খুশি হয়নি, কারণ বিশ্বাসটা তখন পাকা হয়নি, তাই আবার একই বিষয় পরম পূজ্যপাদ বর্তমান শ্রী আচার্যদেব, তিনি তখন হননি, তার কাছে নিবেদন করেছিলাম। কেন তখন যিনি আচার্যদেব শ্রী দাদা, তিনি কোনো প্রণাম নিবেদন গ্রহণ করতেন না, তাদের ওনাকে নিবেদন করতে হলে মনে মনে করতে হতো। তো বর্তমান আচার্যদেবকে যখন নিবেদন করলাম, উনি বলছেন ফ্যাটি লিভার তো সারে না, কঠোর খাদ্যাভ্যাস মেনে চলতে হবে, খাদ্য গ্রহণ এই বিষয়ে কঠোর ভাবে মেনে চলতে হবে, এইটি আমার আশীর্বাদ ছিল। খাদ্য ব্যাপারে কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে, এ রোগ তো পরিপূর্ণ সারে না, এটি তাদের আশীর্বাদ। আমার মনে হয়েছে ওনাদের শ্রীমুখে উচ্চারিত শব্দ বেদ বাক্য, স্বয়ং ভগবান সেখানে বসে আছেন। আশ্বস্ত হয়েছিলাম এই কথাতে, কেননা তিনি পজিটিভ কথা বললেন, নেগেটিভ বললেন না। আমায় কিছু মানতে হবে, অর্থাৎ আমার লাইফস্টাইল, আমার খাদ্য গ্রহণ, এগুলো মেনে চলতে হবে। 2021 সালে যখন স্বস্ত্যনী নিলাম, পরমপিতা কিন্তু ঋত্বিক দাদাদের মধ্য দিয়ে লীলা করেন। ওই স্বস্ত্যনী নেওয়ার প্রাককালে পরিষ্কার আমায় একটি কথা বলে দিলেন, বাইরের কোনো খাবার খাবেন না, বাইরের কোনো খাবার খাবেন না। আমি দেখেছি এর ব্যতিক্রম যদি কোনোদিন কোনোভাবে হয়েছে, সেই খাবার আমার ভেতরে যন্ত্রণা, কষ্ট, এমনকি বদহজম তৈরি করেছে। তার কথা মানতে হয়, শুনতে হয়। এই শোনার মানার মধ্য দিয়েই সুস্থ থাকা, ভালো থাকা, আনন্দে থাকা।
আপনাদের কাছে অকপট স্বীকারোক্তি, আমার এই জীবনখানি দাঁড়িয়ে আছে, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি আনন্দে আছি, সপরিবার সকলকে নিয়ে জীবন চলনার পথে এগিয়ে চলেছি একান্তই পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কৃপা ও আশীর্বাদে। এবং বর্তমান আচার্যদেব তিনি আমাকে অনেক কিছু সংশোধনও করে দিয়েছেন, কেমন ভাবে চলবো, কখনো পারি কখনো বিচ্যুতি হয়, মানুষ তো রক্ত মাংসে গড়া, দেব মানব হয়ে উঠতে পারিনি, অতি সাধারণ মানুষ। তাই প্রিয় পরমের শ্রীচরণে আপনাদের সকলের সামনে আনতি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করি, প্রভুর কাছে আমায় ক্ষমা করে দেবেন। আমার ভুল, আমার ত্রুটি, আমার বিচ্যুতি, আমার খামতি, আমার ঘাটতি, আমার বিকেন্দ্রিক চলনা, প্রভু তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সকলে আমার জন্য মঙ্গল প্রার্থনা করবেন। ভালো থাকেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।